বাংলার 12টি মাস, তার মধ্যে চতুর্থ মাস শ্রাবণ মাস, সেটি এসেই গেল। আমি এই শ্রাবণ মাসে সকলেই বাবার মাথায় জল দিয়ে থাকেন। সেই কিভাবে সোমবারগুলো পালন করবেন, এই শ্রাবণ মাসে 4টি সোমবার আছে, সেই তারিখগুলো আমি পরে বলে দিচ্ছি। আর এই কীভাবে পুজো করবেন, প্রত্যেকটি সোমবার কীভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত্রি পর্যন্ত কীভাবে পালন করবেন, পুজো করবেন, তারপরে সারাদিন কীভাবে কাটাবেন, কীভাবে উপোস করবেন, বাবার মাথায় কী কী অর্পণ করবেন, সেই অর্পণ করা দ্রব্য সামগ্রীর গুণাগুণ সব আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, স্কিপ না করে, তাই বলছি একটু দেখবেন, ধৈর্য ধরে দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। হ্যাঁ, কমেন্টসে বাবার জয়, হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ, এই রকম লিখতে পারেন। সকলেরই মঙ্গল হবে। আর আমার ভিডিওটা যখন শুরু করছি তখন সকলে আশা করি বন্ধুরা ভালো আছেন, আমরাও ভালো আছি। এবার আমি শুরু করছি। সে জল ঢালার জন্য প্রথম সোমবার বাংলার 6 শ্রাবণ 1431, ইংরাজির 22 জুলাই 2024, আর দ্বিতীয় সোমবার বাংলার 13 শ্রাবণ 1431, ইংরাজির 29 জুলাই 2024, আর তৃতীয় সোমবার বাংলার 20 শ্রাবণ 1431, ইংরাজির 5 আগস্ট 2024, আর চতুর্থ সোমবার বাংলার 27 শ্রাবণ 1431, ইংরাজি 12 আগস্ট 2024। পূজার প্রথমেই আমি একটা সর্ষের তেলের প্রদীপ 2টো সলতে দিয়ে ধরিয়ে নিলাম বাবার উদ্দেশ্যে। আর একটি ধূপকাঠি, ধুনো ধূপকাঠি বাবার উদ্দেশ্যে ধরিয়ে নিলাম। একটা কাঠের চৌকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে ফুল দিয়ে তার উপরে সাদা আসন পেতে আমি তারকেশ্বর বাবাকে বসিয়ে দিয়েছি। আর একটা রুদ্রাক্ষের মালা সামনে রেখেছি। আর একটু আরতি করে নিলাম। সামনে শিবলিঙ্গকে রেখেছি, শিবলিঙ্গ, তার সাথে বাসুকীনাগ, ত্রিশূল আর নন্দী মহারাজকে পাথরের আসনে বসিয়েছি। তাদের একটু আরতি করে নিলাম ধূপকাঠি দিয়ে প্রণাম করে নিলাম। ওম নমঃ শিবায় বলে প্রণাম করে নিলাম। এবার পঞ্চামৃত তৈরি করবার জন্য দুধ নিয়েছি ঘটিতে, ঘি নিয়েছি, টক দই, চিনি বা শর্করা আর মধু, এই 5টি জিনিস নিয়েছি। এই থালাতে আমি বেলপাতাও সাজিয়ে নিয়েছি, আকন্দের মালা, সব কিছুই সাজিয়ে নিয়েছি। আর এই ঘটিতে আমি এই পঞ্চামৃত প্রস্তুত করব। প্রথমে দুধ ঢালছি, তারপরে একটু ঘি দিলাম, এরপরে একটু মধু দিলাম, এরপরে দিলাম আমি একটু টক দই, তারপরে সবার শেষে দিলাম একটু শর্করা বা চিনি। এইভাবে আমি পঞ্চামৃত তৈরি করেছি। বাবার মাথায় মন্ত্র বলে আমি বাবার মাথায় ঢালবো। এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি মিশ্রণটি। পুজো শুরু করবার জন্য প্রথমে গঙ্গা জল হাতে দিয়ে নিলাম, নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে আচমন করে নিলাম। আর এবারে বিষ্ণু স্মরণ করে নেব। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত প্রিয় স্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি বলে ঠাকুরকে এবারে পাথরের বাটিতে বসিয়ে নিলাম। আর একটা বেলপাতা দিয়ে নিলাম। এবার ওনাকে ঘি দিয়ে ঝাড়া গায়ে লেপন করে দিচ্ছি। শিবলিঙ্গকে, বাসুকীনাগকে, ত্রিশূলকে আর নন্দী মহারাজকে খুব ভালো করে ঘি
দিয়ে আমি ওনাদের লেপন করে দিচ্ছি। আর এই ঘি দিয়ে যত সুন্দর করে লেপন করা হবে তত নন্দী মহারাজ শিবলিঙ্গ তত চকচক করবে আর সংসারে তত উন্নতি হবে, এটাই বর্ণিত। এবারে কটা কথা বলে রাখি, যারা উপোস করবেন তারা সাবু, ফল, মূল, মিষ্টি এরকম নানা রকম জিনিস খেতে পারেন। তবে সামা চালের ভাত খেতেই পারেন, সাবুর খিচুড়ি খেতে পারেন, ডালিয়ার খিচুড়িও খেতে পারেন, কিন্তু অন্ন এই সময় গ্রহণ করা উচিত না। আর বিকেলের দিকে ময়দা খেতে পারেন। মাখিয়ে নিলাম ভালো করে। এটা হচ্ছে বাসুকি নাগ। এবারে 1 ঘটি জল নিয়েছি, গঙ্গা জল নিয়ে ওনাদের মাথায় এই মন্ত্র বলে আমি নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবারে শিবলিঙ্গকে, বাসুকীনাগ, ত্রিশূল আর নন্দী মহারাজকে ভালো করে মুছিয়ে নিয়ে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। আর এই মন্ত্র পড়লাম, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষু মামৃতাম। ওম 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 তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। ওম 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 ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষু মামৃতাম। ওম তৎপুরুষায় ধীমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ বলে আমি ওম নমঃ শিবায় বলে আমি প্রণাম করে নিলাম। এবারে ভালো করে মুছিয়ে ওনাদের আসনের ওপর বসিয়ে দেবো। এবার স্নান করাচ্ছি আমি, পরিষ্কার সুগন্ধি জলে স্নান করে নিলাম, সুগন্ধি জলে স্নান করিয়ে নিলাম পরিষ্কার করে ওনাদের। আর এই জলটা কোনো গাছের গোড়ায়, অর্থাৎ তুলসী গাছ এসবের গোড়ায় ফেলে দিলে সুন্দর হবে। আর এবার ওনাদের আসনে বসিয়ে দিলাম, তারকেশ্বর বাবার সামনে ওনাদের বসিয়ে দিলাম সুন্দর করে মুছিয়ে। এবার আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওনাদের তিলক পরিয়ে দিচ্ছি। আর ওম নমঃ শিবায়, বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো। ওনার কলকে, ওনার বাসুকি নাগ, ওনার নন্দী মহারাজ, ওনার সব কিছুর ওপরে আমি সুন্দর করে আমি তিলক এঁকে দিচ্ছি বাবাকে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই নমঃ শিবায় সুন্দর, এই সত্য শিব সুন্দর, তুমি জগৎ সংসারকে রক্ষা করো। এই সত্য শিব সুন্দর, ওম নমঃ শিবায়। গৌরীপীঠেও আমি চন্দনের টিকা পরিয়ে দিলাম, আসনের মধ্যেও আমি লাগিয়ে দিলাম, দিয়ে আমি প্রণাম করে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদামি আত্মানাং ত্বং গতি পরমেশ্বর। এবার একটি মালা দিলাম, গলায় মালা দিলাম, ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ বলে আকন্দের মালাও দিলাম। দিয়ে ভালো করে হাত জোড় করে আমি প্রণাম করলাম। আর এবারে আমি একটি ধূত্র ফুল, আরেকটি ধূত্র ফুল, আরও
কটি ধূপ ফুল আমি জোগাড় করতে পেরেছি, তাই আমি ওনাদেরকে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় ইদং সব চন্দন পুষ্পং শিবায় নমঃ, এই মন্ত্র বলে আমি দিলাম। আর তারকেশ্বর বাবার মাথায় আমি নীল অপরাজিতা ফুল দিচ্ছি। ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ বলে আমি কটি ফুল দিলাম চন্দন সহযোগে। বাবাকে এভাবে নিবেদন করলাম ফুল। বাবাকেও আমি নীল অপরাজিতা ফুল দিলাম। ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ বলে আমি ফুল দিলাম। কয়েকটি অপরাজিতা ফুল আমি দিলাম। এবার রজনীগন্ধাও দিলাম, উনি সাদা ফুল খুব পছন্দ করেন। আর এবার ত্রিশূলে একটি ফুল আমি নিবেদন করলাম, সেটি হচ্ছে হলুদ গাঁদা ফুল। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার হচ্ছে বাসুকীনাগকে দিলাম, আর নন্দী মহারাজকেও দিলাম। বাবাকে একটু ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, গাঁদা হলুদ ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আর প্রণাম করে নিলাম ওং নমঃ শিবায় বলে। আচ্ছা, এবার আমি কটি বেলপাতা তাতে চন্দন লাগিয়ে নিয়েছি, নিয়ে বেলপাতা দিলাম। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র শিবায় নমঃ বলে আমি কটি বেলপাতা চন্দন সহযোগে দিলাম। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র শিবায় নমঃ। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র শিবায় নমঃ বলে আমি কটি বেলপাতা দিচ্ছি। এবার আমি পুষ্পাঞ্জলি দিলাম। ওং নমঃ শিবায় এইষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ বলে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। ওং নমঃ শিবায় এইষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় এইষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। হাতে ফুল, বেলপাতা আর দূর্বা নিয়ে আমি ওনাকে পুষ্পাঞ্জলি দিলাম বাবার পায়ে। বাবা রক্ষা করো, বাবা তুমি জগৎ সংসারকে রক্ষা করো, তুমি রক্ষা করো। এবার একটি রুদ্রাক্ষের মালা বাবাকে আমি নিবেদন করলাম, এটি হরিদ্বার থেকে এনেছিলাম। আর এবার জল দিচ্ছি বাবার মাথায়, জল দিচ্ছি সুগন্ধি জল দিয়ে এই মন্ত্র বলে ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাম বলে প্রণাম করলাম। ওং নমঃ শিবায়। এবার বাবাকে আমি ভোগ নিবেদন করলাম। 5টি গোটা ফল দিতে হয়, আর পানীয় জল দিলাম, আর 2টি সাদা মিষ্টি দিয়েছি সন্দেশ, আর 2টি সাদা বাতাসা। বাবাকে এইভাবে ভোগ দিলাম। বাবা তুমি আমার ভোগ, এই যৎসামান্য ভোগ তুমি নাও। মাথায় এবার আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটি দিলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় দিলে, চাল দিলে খুব সাংসারিক উন্নতি হয়। এবার আমি পরপর সব বলে দেবো কি কোনটিতে কী হয়, আমি একটু বাদে বলে দিচ্ছি। এবারে প্রথম সোমবারে জব দিতে, আমি ভিজিয়ে রেখেছি জব। ওং নমঃ শিবায় বলে জব দিতে হয়। জব দিলে হঠাৎ যে দুর্ঘটনা হয় সেই সবগুলি থেকে রক্ষা পায় এবং সংসারে প্রভূত উন্নতি হয়, কখনোই বিপদ আপদ আসতে পারে না, বাবা রক্ষা করেন।
ওম নমঃ শিবায়। এবার বাবার মাথায় একটু আমি কেশর চন্দন দিলাম আর বাবাকে একটি কাঁচা টাকা আমি নিবেদন করলাম। এই কাঁচা টাকা চার সোমবারে 4টি কাঁচা টাকা হবে, মন্দিরে দিয়ে দেবেন, মন্দিরের বাক্সে দিয়ে দেবেন, কিংবা কোনো গরিব দুঃখীকেও দেওয়া যেতে পারে। এবার আমি আমার মাথায় সিদ্ধি পাতা আমি দিলাম ওম নমঃ শিবায় বলে, আর বাবার কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার যেন পুজোয় কোনো ভুল ত্রুটি না হয়। বাবা তুমি দেখো, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে নিও বাবা, রক্ষা করো বাবা, তুমি রক্ষা করো বাবা, আমাকে তুমি রক্ষা করো, আমার জগৎ সংসারকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, সকলকে তুমি মঙ্গল করো, রক্ষা করো, তুমি আমার ভুল ত্রুটি সংশোধন করে দিও ঠাকুর, রক্ষা করো। এইভাবে আমি পুজো করলাম। আর এদিনকে সাদা শাড়ি পরবেন, খুব ভালো হয়। এবার শঙ্খ বাজিয়ে আমি পুজোটা মোটামুটি, শঙ্খ আর ঘণ্টা বাজিয়ে পুজোটা মোটামুটি শেষের পথে নিয়ে এলাম। এবার আরতি করার জন্য আমি প্রথমে তেলের প্রদীপ যেটি জ্বালিয়েছিলাম প্রথমে, সেটিকে নিয়ে আরতি করে নিচ্ছি। আরতি করে নিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার ধুনো ধূপটি দিয়ে আমি বাবাকে আরতি করে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এর সঙ্গে ঘণ্টাও বাজিয়েছি আমি। আর এবারে আমি কর্পূর দানিতে কর্পূর দিয়ে বাবাকে আরতি করে নিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ। চামচ দিয়ে আরতি করে নিয়েছি, চামচ দিয়ে আরতি করে নিয়ে ওম নমঃ শিবায় বলে আরতি করে নিলাম। বন্ধুরা, এই আরতি করার মাঝে আমি কতগুলো কথা আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি যে দুধ দিয়ে শিবলিঙ্গে দিলে স্বাস্থ্য ভালো থাকে, দই পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ আসে, ঘি দিলে আপনার বংশবৃদ্ধি হতে পারে, সুখ সমৃদ্ধি বজায় থাকে, আর কাঁচা চাল দিলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আর সাদা ফুল দিলে মানসিক শান্তি বজায় থাকবে, শরীরও সুস্থ থাকবে, আর শ্বেতচন্দন দিলে সামাজিকভাবে নিজের অনেক সম্মান বাড়তে পারবে, চিনি দিলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে, সেই সঙ্গে মনের সকল আশা পূর্ণ হবে। এই জন্য এগুলি প্রদান করতে হয়। আর সিদ্ধি পাতা দিলে মনের অপূর্ণ আশা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। আর বাবাকে গোটা 5টি ফল দিতেই হয়। এইভাবে বাবাকে পুজো করতে হবে। পূজার শেষ পর্যায়ে শ্রী শ্রী শিব পূজার ব্রতকথা পাঁচালী অবশ্যই পাঠ করবেন। তাতে শিবের অষ্টতর শতনাম সমস্তগুলি সুন্দর করে পাঠ করবেন। তাতে মনের সব আশা পূর্ণ হবে আর মঙ্গল হবে সংসারে। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে।